মির্কাদিমি পৌরসভার দবল গরু ঐতিহ্যগত 200 বছর 150 বছর ধরে আগে গেলে মনে করেন লালন পালন করে আমরা মোটা তাজা করে থাকি। মির্কাদিমি গরুর চোখের পাপড়ি খুব সুন্দর, পায়ের খুরা পাওয়া সুন্দর এবং গরু সাদা। এই গরুর আকৃতি পুরো সুন্দর, খাওয়াও সুন্দর, গরুর গোস্ত বা মাংস খাওয়া খুব সুন্দর। সেই জন্য মির্কাদিমের গরুর একটা সুনাম আছে। এই গরুগুলো বিভিন্ন হাট থেকে আমাদের কানেকশন করতে হয়, কারণ এই সাদা লাল ডবল গরু খুব সুন্দর গরু সব হাটে পাওয়া যায় না। কোনো বাদে কোনো জিনিস খাওয়াইতে আমরা পারি না, কারণ আমাদের এখানে একটা ঐতিহ্য আছে, একটা নাম আছে। আমরা যদি করে খারাপ কিছু করি আমাদের গরু ঐতিহ্যটাও নষ্ট হয়ে যাবো, আমাদের নামও নষ্ট হয়ে যাবে। এটা আগে থেকে অনেক বিখ্যাত, এটার আগে প্রচুর পরিমাণে ছিল, এখন আমাদের এইখানে এত পরিমাণে পাওয়া যায় না। তবে এই গরুর যে চাহিদা, এটার যে মাংসের স্বাদ, আর এটা দেখায় যে সৌন্দর্য, এটা বাংলাদেশের আর কোনো গরুর সাথে মিলবে না। আর এই জাতের গরুগুলো আমাদের মির্কাদিমে একমাত্র পাওয়া যায়। আর বাংলাদেশে অন্য অন্য জায়গায় দেখতে ডবল গরুর মতো হইলেও ওগুলো জাতে ডবল গরু না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। ঐতিহ্যবাহী এই সাদা ডবল গরু আমাদের পূর্বপুরুষ থেকে লালন পালন করে আসছে। এখন এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ওই গরুগুলো লালন পালন করে থাকি। এই গরুগুলা প্রায় 1 বছর পালন করি আমরা। নিজের শৈলের জন্য যত্ন, গরুর শৈলের যত্ন বেশি করতেছে, খুব মায়া করতেছি। এই গরুগুলো আমরা যশোর, কুষ্টিয়া, টেপাখোলা অনেক বিভিন্ন ধরনের হাটে থেকে এই গরুগুলা অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করি। সংগ্রহ করার পর আমরা 10 মাস এদেরকে লালন পালন করি। খুব যত্ন সহকারে লালন পালন করতে হয়, 3 বার করে গোসল করাইতে হয়, তারপর শুকনা শরীর গামছা দিয়ে মুছে দিতে হয়। তারপরে আপনার যেটা দিয়ে সুন্দর লাগে আর কি, এটা দিয়ে আমরা পরিষ্কার করে রাখি। পুরান ঢাকার লোক আইসে, অনেক বড় বড় লোকের আইসে এই গরুগুলা পছন্দ করে আইসে কিনে দিয়ে থয়ে যায়। এগুলোকে কাস্টমার দেখলেই পছন্দ করে। এগুলোর দাম হচ্ছে সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আছে। বেচা কিনা খুব ইনশাল্লাহ ভালোই, কাস্টমার আস্তে আস্তে দেখতেছে, পছন্দ করে কিনতেছে। 15-16টা বিক্রি হয়েছে, আর অনেকগুলো আছে। এই গরুগুলোকে আমরা গভর্নমেন্ট 2টা বসি আছে, মোটা বসি, চিকুন বসি, কুড়া, খৈল, মুসুরির বসি, খেসারি বসি এবং মোটা বসি, আর সয়াবিন আর ভুট্টা খুদ এগুলা মিক্স করে আরও ভালো ভালো উপকরণ মিক্স করে এই গরুগুলোকে আমরা লালন পালন করে থাকি। আমরা গরু রেখে খারাপ কোনো ইনজেকশন দিই না, কোনো খাবার ওষুধ খাওয়াই না, শুধু একমাত্র আমাদের গরুটা 10 মাস লালন পালন করি, একমাত্র পুরা গরু বসে খাওয়াই। আমরা গরুগুলারে খারাপ কোনো রিপোর্ট নাই, আমাদের 100 বছর ঐতিহ্য এখনো আছে। বেচে কিনা খুব ভালো, আল্লাহর রহমতে অনেকগুলো বিক্রি করে হয়েছে। আরও কাস্টমার আস্তে আস্তে ঢাকা থেকে ওনারা এই গরুগুলো করে করে নিয়ে তাদের বাসায় রাখবে। আর যে কটা গরু থাকবে সামান্য কিছু, এগুলো আমরা রহমতগঞ্জের মাঠে বিক্রির জন্য উঠাবো। রহমতগঞ্জের মাঠে এরা সবসময়, পুরান ঢাকার মানুষ সবসময় এই গরু নিয়ে থাকে, তাই আমরা এই গরু সবসময় ভালো দামে বিক্রি করে থাকি। অত্যন্ত চাহিদা এই মির্কাদিমের ডবল গরু। মির্কাদিমের ডবল গরু ঢাকা থেকে অনেক পাইকার আসে, হাটে নেওয়ার আগেই বিক্রি হয়ে যায় জায়গায়, কিন্তু খামারির এখন অনেক অসুবিধা আছে, খাবার দাবারের দাম অনেক বেশি, তারপরও অনেক চাহিদা তো নিয়ে জায়গা। এই গরুটা নিতে হলে আমাদের এখানে আসতে হবে। আমাদের এই গরুগুলা ঢাকাতে, নারায়ণগঞ্জে ওদের এখানে চাহিদা বেশি। এই 2 জায়গায় নিয়ে চলে যায় যারা পুরনো মানুষ, যারা আদিম মানুষ, যাদের বংশগতভাবে যারা সবসময় ডবল গরু কুরবানির জন্য দিয়ে আসছে, তারা এই গরুগুলা খোঁজার জন্য মির্কাদিমে আসে। মুন্সিগঞ্জের খামারিরা সারা বছরই গবাদি পশুর হৃষ্টপুষ্টকরণ করে। এই বছর 6272 জন খামারি গবাদি পশুর হৃষ্টপুষ্টকরণ করেছে এবং এই বছর মুন্সিগঞ্জে 81,875টি গবাদি পশু কোরবানিযোগ্য। টার্গেট লক্ষ্য করা হয়েছে 69,770টি, উদ্বুদ্ধি থাকবে 12,105টি। মুন্সিগঞ্জে প্রায় 150 থেকে 200 গরু রয়েছে। কোরবানি উপলক্ষে এই গরুর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি। এই গরুগুলি আমাদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে। এই গরুগুলোকে আমরা বিনামূল্যে টিকা এবং চিকিৎসা প্রদান করে আসছি। এর চাহিদাটা বেশি এই কারণে, পশুটা আকারে ছোট, মাংস খুব সুস্বাদু। কুরবানি ঈদ উপলক্ষে মানুষ মাংসের উপর খুব গুরুত্ব দেয় এবং মাংস সুস্বাদু বিধায় বাজারের খুব চাহিদা রয়েছে এবং এটা আমাদের দেশের আবহাওয়ার জন্য খুব উপযোগী। আমাদের দেশের আবহাওয়া লালন পালনে কোনো অসুবিধা হয় না এবং রোগবালাই খুব কম হয়।